আপনারা যদি আমাদের একটু কারেক্ট করে দেন, যতটুকু উন্নয়ন হয়েছিল ওই সময়টুকুর মধ্যে হয়েছিল। আর এরপরে যতগুলা গভর্নমেন্ট আসছিল, খালেদা জিয়ার আমলেও কিছু হয়েছিল, শেখ হাসিনার আগের আমলেও কিছু হয়েছিল, তারপরে যতগুলা বলেন এগুলার উন্নয়ন না, সবগুলাই খাওয়া দাওয়ার পার্টি, সবগুলাই খাওয়া দাওয়ার পার্টি। আপনি কাকে তুই কাকে কি বলবেন বলেন তো? আমার শ্রমিকরা না খেয়ে আছে, আমি তো কোনো দল করি না, আমার শ্রমিক তো কোনো দল করে না। কেন আপনারা কেন সামনে আসতেন না স্যার? এতটুকুই আমাদের জানার ইচ্ছা, আপনারা কেন সামনে আসতেন না? আর বিএনপিতে যারা রাজনীতি বোঝে না, যারা নেতৃত্বের যোগ্যতা নাই, তারা কেন বসে আছে একটু জানাবেন আমাদের। জনগণ বাঁচতে চাই স্যার, জনগণ বাঁচতে চাই, আপনারা সামনে আসুন। আজকে এই যে ট্রানজিটটা দিয়ে দেন আমার বুকের উপরে, আমি জানতে চাই এটা কি সার্বভৌমত্বের উপরে হুমকি হলো না? আজকে যে ট্রানজিটটা দিয়ে দিয়েছেন, এই ট্রানজিটটা যদি একটা অকারেজ ঘটনা ঘটে, এখানে সেভেন সিস্টার বা উলফা বা যে কোনো কারণে একটা অকারেজ ঘটনা, এটা বাংলাদেশের দায়ী চাপাবে, দায়ী চাপানোর পর এটা কি বলবে না যে বাংলাদেশ সরকার বা এটা নিরাপত্তা দিতে পারছে না? ওই নিরাপত্তার অজুহাতে এখানে যদি বাংলাদেশ না আর্মিতে সেনাবাহিনী নিরাপত্তার অজুহাতে নিয়ে দাঁড় করাই দেয়, তখন আপনারা কি করবেন? আমি ব্যারিস্টার সরোয়ার স্যারকে সালাম জানাচ্ছি, উনি অনেক সুন্দর কথা বলছে। আওয়ামী লীগের মধ্যে আসলে ডিবেট করা উচিত, এটা বিএনপি টেমপি এগুলার কথা বাদ দিয়ে আসলে আওয়ামী লীগের মধ্যেই ডিবেট করা উচিত, আওয়ামী লীগের মধ্যে থেকেই ভালো খারাপ বেছে নেওয়া উচিত। কারণ দেখেন, আমি চরম হতাশার সাথে বলছি, আজ থেকে 6 মাস ধরে ইলেকশন শেষ, এখনো পর্যন্ত কেন আন্দোলন হচ্ছে না বলতে পারবেন আপনারা? বিএনপি তো চালাচ্ছে হচ্ছে আওয়ামী লীগ, কেন এগুলো আপনারা বলতে পারবেন? দেখেন সরোয়ার স্যার অথবা আমাদের মাহবুব স্যার, এনারা অনেক ভালো জানেন, আমরা দেখি ওনাদের টক শো। কিন্তু দেখেন স্যার, আপনারা যদি সামনে আগায় না আসেন, আপনি শেখ হাসিনাকে কেন গালাবেন? সে সবকিছু দেবে, আপনার সমস্যা কোথায়? আপনি তো কিছু করতে পারবেন না, আপনারা পিটাবে, আপনি কিছু করতে পারবেন না। আপনারা তো সামনে নেতৃত্ব দিচ্ছেন না, আর যারা নেতৃত্ব দিচ্ছে তারা দেখেন ব্যবসা করছে আওয়ামী লীগের সাথে সুন্দর মতো, আওয়ামী লীগের সাথে সুন্দর মতো ব্যবসা করছে, তাদের সাথে সুন্দর মতো ঠিকঠাক আছে। দেখেন এখন সরকার পড়ে যাওয়ার অর্থনৈতিক চরম দুরবস্থা, এখন হরতাল, একদিনও হরতাল দেয়নি। নির্বাচন 6 মাস হয়ে গেছে, অবৈধ সরকার বসে আছে, কোনো মতে সেখানে কোনো আন্দোলন নাই। একদিন প্লে কার্ড, ভাই আন্দোলন করার দরকার নাই, একটা প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়ায়নি, একটা প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়ায়নি, আমরা এই নির্বাচন মানি না। তা কাকে কি বলবেন আপনি? আপনারা মানে যারা রাজনীতি বোঝেন, সরোয়ার সাহেব আছেন, মামুন আছেন, আবারও অনেক সাবেক সেনাবাহিনীর অনেক কর্মকর্তা আছেন, আপনি সেনাবাহিনীকে গালি দিতে পারেন, অনেক গালি দিতে পারেন, সেনাবাহিনীর জিয়াউর রহমান তারপরে আপনার ওই যে জাতীয় পার্টির এরশাদ হচ্ছে স্বৈরাচার। কিন্তু আপনি যদি দেখেন আমরা তো পড়াশোনা করছি একটু, মানে অল্প শিক্ষিত, তো এদের এই সময়টুকুর মধ্যেই উন্নয়ন হয়েছিল। আপনারা যদি আমাদের একটু কারেক্ট করে দেন, যতটুকু উন্নয়ন হয়েছিল ওই সময়টুকুর মধ্যে হয়েছিল। আর এরপরে যতগুলা গভর্নমেন্ট আসছিল, খালেদা জিয়ার আমলেও কিছু হয়েছিল, শেখ হাসিনার আগের আমলেও কিছু হয়েছিল, তারপরে যতগুলা বলেন এগুলার উন্নয়ন না, সবগুলাই খাওয়া দাওয়ার পার্টি, সবগুলাই খাওয়া দাওয়ার পার্টি। আপনি কাকে তুই কাকে কি বলবেন বলেন তো? আপনারা খামাখা টক শো করে এই যে শেখ হাসিনাকে এত কিছু বলে কি লাভ? আপনি শেখ হাসিনা, ভারত তো আপনাকে সবকিছু, মানে শেখ হাসিনা ইচ্ছা করলে ভারতকে সবকিছু দিয়ে দিই, আপনার কি, আপনি কি করবেন? কিছু করার আছে আপনার? কারণ যে মানে বিগ আর একটা দল, সেই দল ওই যে ওই 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 সে নাচছে। শেখ হাসিনা যখন বলবে যে আন্দোলন কর রাস্তায়, এখন অবস্থা ভালো, এখন আন্দোলন কর, তখন যাবে তারা আন্দোলন করতে। আর বাকি সময় ওই যে তাদের কথা অনুযায়ী চলবে। আর আন্দোলন করবে কিভাবে জানেন? যে যারা আন্দোলন প্রতিরোধ করবে, পুলিশ বাহিনী, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আন্দোলন করবে। তা আপনি কাকে কি বলবেন বলেন তো? খামাখা ওইগুলা না বলে স্যার, সাধারণ জনগণ এমন আকারে মার খাচ্ছে। দেখেন সাধারণ জনগণের পেটে খাবার নাই, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, রিক্সাওয়ালা শ্রমিক থেকে শুরু করে, ভাই 30,000 টাকা আমি বাংলাদেশে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা পাঠাই, চলতে পারছে না ফ্যামিলি। আপনারা জানেন সেগুলা, এই ফ্যামিলি গুলা চলতে পারছে না, স্যার, চলতে পারছে না। যারা রিক্সা শ্রমিক তারা এক বেলা খেয়ে থাকে, আপনি যতগুলো রিপোর্ট আছে দেখেন, তারা না খেয়ে আছে, আমার শ্রমিকরা না খেয়ে আছে, আমি তো কোনো দল করি না, আমার শ্রমিক কোনো দল করে না। কেন আপনারা কেন সামনে আসতেন না স্যার? এতটুকুই আমাদের জানার ইচ্ছা, আপনারা কেন সামনে আসতেন না? আর বিএনপিতে যারা রাজনীতি বোঝে না, যারা নেতৃত্বের যোগ্যতা নাই, তারা কেন বসে আছে একটু জানাবেন আমাদের। জনগণ বাঁচতে চাই স্যার, জনগণ বাঁচতে চাই, আপনারা সামনে আসেন। অসংখ্য ধন্যবাদ দাউদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছেন মুসা সাহেব, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে প্লিজ মাইক্রোফোনটা অন করে নেবেন। আচ্ছা, উনি মনে শুনতে পাননি। কে মুসা, আবু মুসা, আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলবেন। জি ধন্যবাদ প্রিয় সঞ্চালক।
হাসিনা আক্তার, ইউকে টেবিল টক। আপনাকে সহ আপনার প্যানেলের সকল প্রাজ্ঞ এবং বিজ্ঞ সম্মানিত আলোচকবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনা আপু, আপনার মাধ্যমে আনোয়ারুল ইসলাম ভাইয়ের কাছে আমার জানতে একটু মন চাচ্ছে, আনোয়ার ইসলাম ভাইরা ক্ষমতায় আছে বা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা বাংলাদেশের সংবিধান আছে যে ক্ষমতার জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। যদি সেটাই হয়ে থাকে, ক্ষমতা জনগণের উৎস হয়ে থাকে, সেইটা তো 15 বছর বিগত আমরা সে দেখতে পাচ্ছি না। যদি আজকে যে ট্রানজিটটা আমার বুকের উপর দিয়ে দেওয়া হলো, এই যে ট্রানজিটটা, আমি আনোয়ার ভাইয়ের কাছে জানতে চাই যে আমার বুকের উপর দিয়ে যে ট্রানজিটটা দেওয়া হলো, এটা কি বাংলাদেশের জনগণের জানার কি অধিকার ছিল? তারা কি জানতে পারতো? আপনারা তাদেরকে কেন জানালেন না? আজকে বাংলাদেশও একটা সংসদ আছে বা আছে, সেটার মধ্যে কার্যত বিরোধী দল, হ্যাঁ জি, কার্যত বিরোধী দল নাই, না থাকা সত্ত্বেও আপনারা সেটা কেন সংসদে আলোচনা আনলেন না? এই যে আপনাদের এটা আপনাদের সরকারটা এমন হয়ে গেছে যে, ঠিক আছে, যে এরকম আমার বাড়ি আমার মেহমান, আমার বাড়িতে আমার মেহমান আসবে, আমার বাড়িতে কি আসবে কে যাবে, আমি কাকে কি দিব কাকে দিব না, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই দেশটা আপনারা একান্ত ব্যক্তিগত ব্যাপারের ভিতরে নিয়ে গেছেন কিনা, ঠিক আছে, আমি মনে করি একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজকে এই যে ট্রানজিটটা দিয়ে দেন আমার বুকের উপরে, আমি আনোয়ার জানতে চাই, এটা কি সার্বভৌমত্বের উপরে হুমকি হলো না? আজকে যে ট্রানজিটটা দিয়ে দিয়েছেন, এই ট্রানজিটটা যদি একটা অকারেজ ঘটনা ঘটে, এখানে 7 সিস্টার বা উলফা বা যে কোনো কারণে একটা অকারেজ ঘটনা, এটা বাংলাদেশের দায় চাপাবে, দায় চাপানোর পর এটা কি বলবে না যে বাংলাদেশ সরকার বা নিরাপত্তা দিতে পারছে না? ওই নিরাপত্তার অজুহাতে এখানে যদি বাংলাদেশ না আর্মিতে সেনাবাহিনী নিরাপত্তার অজুহাতে নিয়ে দাঁড় করাই দেয়, তখন আপনারা কি করবেন? আওয়ামী লীগ কি করবে তখন? অসংখ্য ধন্যবাদ মুসা সাহেব, অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের সাথে আজহারুল ইসলাম 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে যাবেন না প্লিজ, বিস্তারিত আলোচনায় যায় না। বিস্তারিত আলোচনার জন্য আমাদের 3 জন অতিথি আছেন। আলোচনা না, আমরা অনুসরণ করে একটি কথা বলার জন্য। তো প্রথমে যে জিনিসটা নজর আনতে চাচ্ছি যে আসিফ নজরুল সাহেব, যার পরিচিতি হয়তো দেওয়ার দরকার হয় না, তো উনি ইতিমধ্যে বলেছেন যে ভারত যে শত্রু সেটা বোঝাটাই সবচেয়ে বড় সফলতা। আরেকটা কথা বলেছেন যে ভারত বিশ্লেষণ করেছেন, আমি বিস্তারিত যাচ্ছি না, আপনি নিশ্চিত করেছেন। উনি আরেকটা কথা বলেছেন যে ভারতের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করতে হবে। কোন প্রেক্ষাপটে? আমাদের যে বর্তমান যে অবস্থা, যে ভারতকে আমরা সবই দিয়েছি, যা দিয়েছি চিরদিন মনে রাখবে, সেই কারণে। আর সার্বভৌমত্বের হুমকি কিনা, এটার জন্য ভারতের উত্তরটা যথেষ্ট আমার মনে হয় যে নেপাল থেকে আমরা সার আমদানি করতে চেয়েছিলাম আর জলবিদ্যুৎ, তো সেখানে ভারত কিন্তু 27 কিলোমিটার রাস্তা দেওয়ার জন্য বিটিসি থেকে যখন ইউরিয়া ফার্টিলাইজার আমদানি করতে চেয়েছিল, তখন বলছে না, এটা দিলে সার্বভৌমত্বের জন্য হুমকি। তাহলে তার 27 কিলোমিটার জায়গা আমাদের সাময়িক ভাবে একটা পণ্য আমদানি বাংলাদেশ থেকে আনার জন্য দিতে ওনার সার্বভৌমত্ব হুমকি। আর আজকে আমরা 800 কিলোমিটার দিয়ে দিচ্ছি, তারা কি বহন করবে সেটা। অনেক ধন্যবাদ। আমি এই 30 সেকেন্ড। আর একটা বিষয় হলো যে সার্বভৌমত্ব হুমকি কিনা, যে আজকে আমাদের দেশ বাংলাদেশ, সেখানে তিতাস নদী সহ 10টা নদী ওরা বাদ দিয়ে 28 চাকার গাড়ি চলছে আমাদের সেই নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে, এটা সার্বভৌমত্বের হুমকি নয়? আজকে আমাদের সমুদ্র বন্দরে আমার দেশের জাহাজ আসলে সেটা খালাস পরে হবে, আর ভারতীয় জাহাজ আগে খালাস হবে, এটা কি হুমকি নয়? এরকম হুমকি তো আমি 10টা 20টা উদাহরণ দিতে পারবো, বা আলোচক যারা আছে তারাও জানেন, দর্শক তারাও জানেন। সুতরাং আমাদের ভারতীয় লোক ছাড়া এভাবে কথা বলতে পারে না, এমন ভাবে কিছু লোক কথা বলে দুঃখ হয় যে তারা এই দেশের মানুষ কিনা না ভারতীয় মানুষ। ধন্যবাদ।